নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা বাস্তব কাহিনী নিয়ে একটু বলার চেষ্টা করছি। বাস্তব কাহিনীটা হচ্ছে, একটি মানুষ নিজে জীবনে কষ্ট করে, সেই কষ্টটা কতটা শেষ জীবনে গিয়ে সার্থকতা। বিষয়টা হচ্ছে একটা ফেরিওয়ালার জীবনীটা কিরকম। দেখুন, একজন ফেরিওয়ালার সাথে আমার পরিচয় অন্যরকম ভাবে। তার বাড়ি সুন্দরবন অঞ্চল, অতি ভদ্র, খুব সৎ নিষ্ঠাবান লোক। ফেরি করতে করতে সে জীবনটা তার কেটে গেল। তার কিছু ঘটনা আমি আগে থেকে বলি। খুব গরিব ঘরের বাবা মা রয়েছে, অবস্থা খুবই অবনতির দিকে। সাংসারিক পরিস্থিতি তাকে খুব ছোট বয়স থেকে ধরতে হয়। এই ধরার জন্য সেই ছেলেটি স্কুল বা গ্রামের পাঠশালা কোনো দরজার সামনে এসে দাঁড়াতে পারে। কেন বন্ধু জানেন? প্রতিটি মানুষের জীবনে একটা দায়িত্ব কর্তব্য আছে তার বাবা মার প্রতি। এই বাবা মাই কিন্তু পৃথিবীতে সন্তানদের নিয়ে আসে। এই যে ভূমিকা, তারপর থেকে যেভাবে পালন করতে হয় বাবা মাকে, ছেলে মেয়েকে বড় করার জন্য, ঠিক তেমনিভাবে বাবা মায়ের বয়স হচ্ছে, ছেলে এদিকে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সে যখন দেখতে পাচ্ছে আমার ঘরে প্রচুর অভাব, অনাটন চলছে, সংসারকে বাঁচাতে গেলে কি করতে হবে সেই ছেলেটি ভেবে নিল। এদিকে কিন্তু চাষবাস রয়েছে, গরু বাছুর রয়েছে বাড়িতে, তথাপি তার কাছে ক্যাশ টাকা, লিকুইড জিনিসটা নেই যে সে সংসারটাকে প্রতিপালন করবে। কী করবে গরিব মানুষ? বেচারি কোনোরকম ভাবে কিছু টাকা জোগাড় করে একটি বড় ঝুড়ি কিনে। গ্রামের লোকেরা বলছে, আরে তুই যে ঝুড়িটা কিনলি কি করবি? বাবা মা তো বৃদ্ধ, সংসার তোকে চালাতে লাগবে। দেখছি ভাই কি করি, ঝুড়িটা তো কিনলাম, দেখিয়ে পরে কি। ঝুড়িটা কেনার পরে কিছু টাকা আবার কোনো একটা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার হিসেবে নিয়ে এসে একটা পাল্লা ওটা বাটখারা কিনবে। 1 কেজি, 500, 200, 2 কেজি এরকম কিনে হট করে সকালবেলা একদিন ঝুড়িটা নিয়ে, পাল্লা বাটখারা নিয়ে বাবা মাকে বলছে, আমি আজকে একটা নতুন কর্মযজ্ঞে যাচ্ছি, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই কর্মটা করে তোমাদেরকে প্রতিপালন করতে পারি। আর এই কর্মটা যদি প্রতিপালন করতে পারি, কর্মটা করে তোমাদেরকে যদি প্রতিপালন করতে পারি, এটা দিয়ে হয়তো আমার জীবনের শেষ পর্যায়টাই আমি সমাপ্তি ঘোষণা করবো বা সমাপ্ত। ছেলে বেরিয়ে গেল গ্রামে, দুয়ারে দুয়ারে, গলিতে গলিতে, বাড়ি বাড়ি। ফেরিওয়ালা যেরকম রাস্তাঘাটে দেখি আমরা কলকাতা শহর অঞ্চলে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, ওখানেও তেমনি ভাঙাচোরো আছে নাকি, পেপার আছে নাকি, প্লাস্টিক আছে নাকি, এরকম বলছে। সেই ছেলেটি প্রথম দিন মাল কিনতে বেশি পয়সা নেয়নি, খুব বেশি হলে পরে 200 থেকে 250 টাকা নিয়ে বেরিয়েছে। মাল তো সে কিনে নিল, কিন্তু মালটা বিক্রি করবে কোথায় বা কী দামে বিক্রি করলে তার দুটো পয়সা রোজগার নিজস্ব হবে সংসার প্রতিপালন করার জন্য, সেটা কিন্তু ভাবলো না, ভেবেই কিন্তু লাইনে নেমে গেছে। তারপরে দেখছি সেই ছেলেটি
কেনাকাটা করে এইবারে ও আর 5টা লোকের মতো বিক্রি করার জন্য একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি, দাদা আমার কাছে এই জিনিসগুলো আছে, আপনারা কত করে নেবেন। প্রথম দিন কিন্তু সে একটা 5টা আম পাবলিকের মতো সাধারণের মতো গিয়ে ওই বড় দোকানে, যেখানে আমাদের কাগজ টাগজ ভাঙাচোরা বিক্রি হয়, সেখানে গিয়েও বিক্রি করলো। পরে ওখান থেকে কিছু পয়সা রোজগার করলো। সন্ধ্যেবেলার আগে যখন বাড়ি ফিরছে, বিকেলের দিকে সন্ধ্যের পরন্ত বেলাতে যখন বাড়ি ফিরছে, কিছু বাজার টাজার করে নিয়ে এসছে। বাবাকে বলছে, মাকে বলছে, মা এই বাজারটা নিয়ে এসছি, কালকে এই জিনিসগুলো দিয়ে তুমি যেটা পারবে তুমি রান্না করো। আর বাড়িতে তো চাষের ধানের চাল টাল তো থাকেই, আমাদের গ্রাম্য এরিয়ায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে। তো বাবা মা বলছে, বাবা তুই কী করে নিয়ে এলি? বলছে, না আমি লোকের বাড়ি গিয়ে ফেরি করে আমি কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটা নিয়ে গিয়ে একটা বড় দোকানে গিয়ে বিক্রি করেছি 5টা সাধারণ লোকের মতো, সেখান থেকে আমার এই টাকাটা লাভ হয়েছে। এরকম বেশ কয়েকদিন করেছে। করার পরে যে দোকানে বিক্রি করতে যায়, সেই দোকানে দেখে যে বহু মানুষ আসা ফেরিওয়ালা, তারা কিন্তু ফেরি করে নিয়ে এসে বিক্রি করে। তখন তার মাথায় ঠেকলো যে আমি যেই পয়সা দিয়ে জিনিসগুলো গ্রামের বাড়ির লোকেদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে কিনে নিয়ে আসছি, এইটা কতটা আমি ঠকছি বা কতটা আমি জিতছি বা কি আমার রোজগার হচ্ছে, ওটা হিসেব করে। ছেলেটা কিন্তু পড়ালেখা জানে না, পাঠশালার বিদ্যাও নেই। গ্রামের পাঠশালাতে গেছে বা বড় একটা আম গাছ, তার নিচে একজন শিক্ষক মাস্টারমশাই কিছু বাচ্চাদেরকে পড়াচ্ছে, এরকম ব্যাপার তা মোটামুটি ও যায়নি বলতে। তো কিছুটা যোগ করতে পারে, যেগুলো খুব প্রাথমিক স্তরে লাগে, সেই হিসেবটা মোটামুটি একটু জানতো বা দেখে দেখে শিখত। সেই দোকানদারের সাথে তার সাথে একটা চুক্তি হয় যে, দাদা আমি তো আজকে বহুদিন যাবৎ, মোটামুটি মাসখানিকের কাছাকাছি হতে চলেছে, আমি গ্রাম পাড়াগার লোকের ঘরে ঘরে গিয়ে ঘুরে ঘুরে ভাঙাচুরো আছে নাকি, খবরের কাগজ আছে নাকি, প্লাস্টিক আছে নাকি, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের কিছু বাসন ভাঙা আছে নাকি, এইরকম কাজ ভাঙা আছে নাকি বলে দিলে আমি কিনছি। কিন্তু কিনে নিয়ে এসে আপনার কাছে 5টা সাধারণ লোকের মতো আমি আপনার কাছে বিক্রি করছি। তার বিনিময়ে আমি যে লাভটা পাচ্ছি সেটা আপনি আমাকে দিচ্ছেন, ওটা আমার রোজগার, ওটা দিয়ে আমার সংসার চলছে বা চালাচ্ছে। কিন্তু এইভাবে চললে তো হবে না দাদা, আমাকে বড় হতে না, কী করবো একটু বুদ্ধি দেবেন। দেখুন, সৎ লোককে বুদ্ধি দেওয়ার মতো খুব কম লোক দেখা যায়। আর যারা অসৎ প্রকৃতির, মনে দুষ্টু ভাব, মাথায় দুষ্টু চিন্তা থাকবে, তাদের দেখবেন জায়গায় 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 অনেক কিছু মিলে যাবে। কীভাবে অসৎ বুদ্ধি অর্জন করতে হবে, কারণ সে তো অসৎ, সে বুঝে যাবে যে এই লোকটা অন্য ধরনের কথা বলছে, লোকটা ঠকানো কোনো কথা বলছে, এরকম টাইপের একটা কিছু। সেটা কিন্তু অতীব গরিব। দোকানদার বলছে যে, বাবু তুমি যে কেনাকাটা করছো কী দামে কিনছো? সে তার দামটা বলেছে। আমি খবরের কাগজ এই দামে কিনছি, প্লাস্টিক এই দামে কিনছি, প্লাস্টিকের ভাঙাচুর এই দামে কিনছি, কাজ ভাঙা এই দামে কিনছি। তখন সে ভদ্রলোক বলছে, তুমি যদি সত্যিই ফেরি করে জীবিকা নির্বাহ করো, তোমার বাবা মাকে প্রতিপালন করো, তোমার ভবিষ্যৎটাকে তৈরি করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে একটা কাগজে কিছু দামপত্র লিখে দেবো, যে দামটা দিয়ে তুমি তোমার কেনাকাটা করলে তোমার সংসার প্রতিপালনটা ধীরে 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 একটা জায়গায় তুমি নিয়ে যেতে পারবে, এই রোজগারটাও সেটা দিয়ে তোমার ভালো থাকবে, তুমি একটু ভালো থাকবে আগের থেকে। সে যখন লিখে দিল, সে লিখে দেওয়ার পর সেই দামে কেনাকাটা করতে শুরু করলো। যেই কেনাকাটা করতে শুরু করলো, তখন আর 5টা ফেরিওয়ালার মতো ও মার্কেটে প্রচার হয়ে গেল, ও একজন ফেরি করছে, ফেরি করে জিনিস কিনছেন আর ওই দোকানে গিয়ে বিক্রি করছেন। এবার ফেরিওয়ালারা কী হয় আপনারা জানেন ভালোভাবে, আমরাও দেখেছি কলকাতার বাজারে। কেউ যদি খবরের কাগজ 20 টাকায় কিনতে চায়, আমরা বলি না, ওই তো অমুক লোকটা ফেরিওয়ালাটা এসেছিল, অমুক আমাকে 21 টাকা দিয়ে দিচ্ছে। এটা কাস্টমার ধর্ম। আর যিনি কিনবেন সে যদি 2 টাকা 1 টাকা দামে কম কিনতে, সেটা তার লাভ। তো এইরকমভাবে কম্পিটিশন লেগে গেল আর 5টা ফেরিওয়ালার সাথে।
ছেলেটা কিন্তু অন্য চিন্তা করে। কি চিন্তা করলো, এই বিষয়টা থেকে না অনেক কিছু পয়েন্ট বেরোবে। একটা পয়েন্ট বেরিয়েছে প্রথমে, খুব শর্ট, পরিবারকে প্রতিপালন করার জন্য তার চিন্তা ভাবনা কি, আর সে কিন্তু লেখাপড়া জানে না, তাহলে তাকে কি করতে হবে। দুটো পয়েন্ট। আরেকটা পয়েন্ট এখন বেরোচ্ছে, কি পয়েন্ট, 5টা ফেরিওয়ালার সঙ্গে সে কম্পিটিশন করছে। এক ভদ্রলোক কিনছে 18 টাকা 20 টাকাতে খবরের কাগজ, এইবার কাস্টমার চাইছে 21 টাকা, সে তো দেবে না, তার তো তাহলে 1 টাকা লাভ থাকবে, তারও তো একটা পেট আছে, তারও তারা রোজ আছে। তখন সে চিন্তা করছে, আমি যদি 1 টাকা কম লাভ করি, আমি যদি আর 5টা ফেরিওয়ালার মতো 10 কেজি খবরের কাগজ না কিনতে পেরে যদি আমি 20 কেজি কিনি, আমার কিন্তু অল্প পয়সাতে কোয়ান্টিটিটা বেশি হবে, অর্থের পরিমাণটা বেশি হবে। ও এইভাবে ফেরিওয়ালা ফেরি করে দোকানদারের কাছে বিক্রি করে। দোকানদার তাকে বলে, আচ্ছা তুমি নতুন অবস্থাতে এত এত মাল কী করে পাচ্ছ, আর আমার দোকানে 5 বছর 7 বছর ধরে এরা ফেরি করে জিনিসগুলো নিয়ে আসছে, অথচ এরা দিতে পারছে না, তুমি একদিনে 2বার 3বার ঝুড়ি ভর্তি করে নিয়ে আসছো, আর আমার পুরনো লোকেরা একবার নিয়ে আসছে, আরেকবার হয়তো ঝুড়িটা ভর্তি হয় না, সেটা আবার পরের দিন সকালে এসে দিয়ে তারপরে আবার ওরা বাজারে বেরোয় কেনাকাটা করতে ভাঙাচোরা। তখন সেই ফেরিওয়ালা, যে লেখাপড়া জানে না, যার কথা বলছি, সুন্দরবনে তার বাড়ি, সে ওই গ্রামেরই একজন লোককে, যার কাছে মালগুলো বিক্রি করছে, আর 5টা লোকের, সেই দোকানদারকে বলে, দাদা আমি লেখাপড়া জানি না, সত্যি কথাই তোমরা জানো, খুব গরিব ঘরের মানুষ, তোমরা এটাও জানো, আমি কারোকে ঠকিয়ে কিছু করতে পারবো না বা ঠকিয়ে নিজে কিছু হতে পারবো না, এটাও তোমরা শুনেছো আমার কাছে, কিন্তু আমি একটা পথ অবলম্বন করি। কী পথ ভাই? আমি লাভ কম করব, রোলিং বেশি করব। দোকানদারটা শুনে ওকে বলছে, বাহ, তুমি তো খুব সুন্দর একটা উপস্থাপনা মাথায় রেখেছো, যে আমি একবারের জায়গায় 4বার যাব, লাভটা কম করব, মালটা বেশি হবে। বলছে, খুব ভালো কথা। তারপরে সেই যে ফেরিওয়ালাটা, যে লেখাপড়া জানে না, গ্রামের ছেলে, নতুন, যার কথা বলছি, সে তখন ওই দোকানদারকে বলল, দাদা আমি যদি তোমাকে একবারের জায়গায় 3বার আসি মাল দিই, তাহলে তোমারও তো মালটা বাড়বে। বলছে, হ্যাঁ ভাই, আমারও মালটা বাড়বে, তাহলে আমিও আমার বাজারের মহাজনকে আমি একদিনে 1 লরির জায়গায় 2 লরি দিতে পারবো। তখন সেই ছেলেটা বলছে, তাহলে তোমারও যদি 1 লরির জায়গায় 2 লরি হয়, আমিও যদি একবারের জায়গায় 3বার আসি, দুজনেরই তো প্রফিটটা বাড়বে, লাভটা বাড়বে। বলছে, হ্যাঁ, তাহলে এক কাজ করবে, আমি গরিব হিসেবে তোমার কাছে একটু সহযোগিতা চাইছি। কি সহযোগিতা ভাই বলো? না, তুমি আর 5টা লোক যেরকম 2বার আসে বা একবার এসে আরেকবার আসতে পারে না, জোগাড় করতে পারে না, পরের দিন সকালে এসে সেই জিনিসগুলো তোমার কাছে বিক্রি করে টাকা নিয়ে আবার কেনাকাটা করতে, তাই না? বলছে, হ্যাঁ, তাহলে আমি যদি সারাদিনে 3বার তোমার কাছে আসি, আমি আসবোই, কথা দিচ্ছি, যদি তুমি আমাকে একটু উপকার করো, তাহলে আমার ওই বৃদ্ধ বাবা মা, আমার বাড়ির গরু বাছুর, আমার যে চাষের জমি, সব কিছুই আমি ধীরে ধীরে প্রতিপালন করতে পারবো। তারপর তুমি যে একটা কথা আমায় বলেছিলে অনেকদিন আগে, তুমি যদি মনে করো এইভাবেই চলতে চাও, তাহলে তুমি ভবিষ্যতে আগের থেকে অনেক ভালো থাকতে পারবে, যদি তুমি এই নীতি নিয়েছো। তাই আপনি আমাকে দামটা দিয়ে দিয়েছিলেন, যে কী দামে কোনটা কিনবে। তখন বলছে, ঠিক আছে ভাই, তুমি বলো, যদি আমার কিছু হয় নিশ্চয়ই তোমাকে আমি সহযোগিতা করব। তখন এই লোকটা, ফেরিওয়ালার কথা শুনে দোকানের লোকটা বলছে, ঠিক আছে, তুমি মার্কেট থেকে ওদের থেকে 1 টাকা বেশি রেট দিয়ে কিনে নিয়ে এসো, নিয়ে আসছো বলে একবারের জায়গায় 3বার আসছো। বলছে, হ্যাঁ দাদা, আমি সেটাই করছি, নাহলে তো মাল পাবো না, কম্পিটিশান, ওরা গিয়ে একটা রেট দিচ্ছে, তুমি যেটা লিখে দিয়েছো, ঠিক আছে। সেই জায়গা থেকে আমি কী করছি, কাস্টমারকে ফেরাচ্ছি না, কাস্টমারের কথা রেখে আমি 1 টাকা দাম বাড়িয়ে কেনাকাটা করে নিয়ে আসছি, তাহলে আমার তো 1 টাকা কমে গেল। বলছে, হ্যাঁ, আর তোমার যখন লরিটা ভর্তি হয়ে যাবে, তুমি নিশ্চয়ই মহাজনের কাছ থেকে যে রেটে বিক্রি করছো তার কাছে, তুমি তার কাছ থেকে একবারের জায়গায় 2বারে লরি পাঠাও, তোমার
রোজগারটাও বাড়বে, তোমার সোর্স অফ ইনকামটাও বাড়বে। বলছে হ্যাঁ, তুমি যদি সেখান থেকে আমাকে 8 আনা কেজিতে আমাকে একটু ছাড় দাও, তাহলে আমার মনে হয় খাটনিটা করলে আমারও হবে। সেই দোকানদার ওই ফেরিওয়ালার, গ্রামের ফেরিওয়ালার কথাটা শুনে চিন্তা করলো, সত্যিই তো আমার যদি একদিনে 2টো গাড়ি কোনো মহাজনের কাছে আমি পাঠাতে পারি, খবরের কাগজের বান্ডিল, পিস বোর্ডের বান্ডিল, এরকম কার্টুন টার্টুন যা আছে, তাহলে সে যেই রেটে বিক্রি করছে আরেকটা বড় দোকানদারের কাছে, অর্থাৎ হোলসেলারদের কাছে, ফেরিওয়ালা তো জানে না ক টাকা দামে বিক্রি করছে। দোকানদার তাকে রেট লিখে দিয়েছে, সেই রেট থেকে 1 টাকা বাড়িয়ে মার্কেটে কম্পিটিশন বলে মালপত্রগুলো কিনে ওনার কাছে বিক্রি করছে। তাহলে ওনার একটা কোয়ান্টিটি বাড়লো, 1 লরির জায়গায় 2 লরি। সেখানে তার যখন লভ্যাংশটা ওই হোলসেলারের কাছ থেকে বেশি আসছে, তখন ওই সব ছেলেটি, নতুন যে ফেরিওয়ালা গ্রামের ছেলেটি, তাকে বলেছে আপনি যদি আমাকে 8 আনা কিলোতে একটু বেশি দেন, আমার মনে হয় বৃদ্ধ মা বাবা, আমার বাড়ির গরু বাছুর পশু পাখি যারা আছে, জমি জামা সব কিছু আমি ধীরে ধীরে মেটাবো। বিশ্বাস করবেন না, সেই ভদ্রলোকের সাথে আমার পরিচিত খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, কিন্তু আমি যার বাড়িতে সুন্দরবনে যাই, তার থেকে মোটামুটি ধরে রাখুন 1 ঘন্টা হেঁটে গেলে পরে তার বাড়ি হচ্ছে সুন্দরবনের সূর্য। নিশ্চয়ই অনেকে যারা রায়দিঘি থেকে ভুটভুটি করে যান ভেতর দিকে, দেখতে পারবেন সূর্যপুর বলে একটা জায়গার ঘাট আছে, সেখানটা। এটা কিন্তু বাঙালি। সেই ছেলেটি এই ফেরি করে করে একটা জায়গায় পৌঁছলো। কি জায়গা? ছোট্ট একটা দোকান করলো বিগত 10 থেকে 12 বছর পর করেছে। তার উদ্দেশ্য ছিল আমি কিছু করবো। সেই ফেরিওয়ালার দোকানদার বলেছে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার ভবিষ্যৎটা কিন্তু আগের থেকে আরও উজ্জ্বল হবে, তুমি কিছু করতে পারো। ওই কথাটা কিন্তু ওই মাইন্ডে ওর স্ট্রাইক। সে কিন্তু 10-12 বছর পরে একটা ছোট্ট জায়গায়, গ্রাম পাড়ার জায়গা, মানে বুঝতেই পারছেন, পাকাপোক্ত কোনো ব্যাপার নেই, ভাড়ার কোনো ব্যাপার নেই, দিনের বেলায় মাল রাখছে, কাউকে হয়তো বলেছে, সে হয়তো বাস টাস দিয়ে টিন দিয়ে ঘর বানাতে দিয়েছে, সেখানে রেখেছে। এই করে ছেলেটা একটা জায়গায় পৌঁছলো। তারপরে বাবা মা ওর বিবাহের যোগাযোগ করছে, গ্রাম পাড়াগান নিয়ে গেছে, বিবাহের যোগাযোগ করেছে, বিবাহ করেছে, বাড়িতে বউ এসছে, বাবা মা একটু রেস্ট, ছেলেটিও ঠিক টাইমলি 2-4টে টিফিন করে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে মার্কেটে গেল। সেই বউ সংসারে আসার পর সংসার ধরলো, আর ও বাইরে। ইতিমধ্যে দুজনের সম্পর্কের মধ্যে একটা পুত্র সন্তান আদি জন্ম করল। এই পুত্র সন্তান আদি জন্ম হওয়ার পর ছেলেটি যখন ওই নিজের ছেলেকে আস্তে আস্তে প্রতিপালন করছে, বাবা মা বলছে তখন তাকে, দেখেছিস খোকা, তুই তো তখন বুঝিস তুই ছোট্ট ছিলি, এর মতো ছিলি, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছিলাম, আজকে বৌমা বুঝতে পারছি। তোর বাবাকে, উনি মানে আমার স্বামী, আর তুই কার বাবা? তোর ছেলে। আমরা হলাম ঠাকুমা ঠাকুরদাদা। এইরকমভাবে তোকে মানুষ করেছে। সেই ছেলেটি নিজের বাচ্চাটাকে বড় করতে, মানে আস্তে আস্তে বড় করে যখন স্কুলে দিতে গেল, স্কুলে দিতে গিয়ে মাস্টারমশাই যখন বলছে ছেলের বাবাকে যে আপনি এখানে একটু সই করুন, ছেলেটির বাবা তখন মাস্টারমশাইকে হাত ধরে হাওয়া করে কেঁদে দিল। বলো মাস্টারমশাই, আমি লেখাপড়া শিখি নেই, আপনাদের মতো কোনো মাস্টারের সামনে এসে দাঁড়িয়ে দুটো কথা বলবো সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ আমরা বাবা মা খুব বলি, তাই আমি মাস্টারমশাই লিখতে পারি, লেখা ছাড়া বলুন কি করতে হবে আমি করে দিচ্ছি। তখন ওই টিপসই দিয়ে বাচ্চাটা গার্জিয়ানের জায়গাতে, অভিভাবকের জায়গাতে খাতাটা সই করে দেন। সেই ছেলেটিকে ফেরি করে আজকে একটা উচ্চশিক্ষিত জগতের মানুষের সাথে কম্পিটিশনের মতো জায়গায় পৌঁছে, সেটা ফেরিওয়ালা পাচ্ছে। ভাবুন, ভগবান সবাইকেই দেয়, কাউকে আগে দেয়, কাউকে পরে দেয়। বিশ্বাস
আর অবিশ্বাস, মাঝখানে কিন্তু একটা ছোট্ট অক্ষর আছে অ। দেখবেন দুদিকেই বিশ্বাস, এদিকেও বিশ্বাস ওদিকেও বিশ্বাস, মাঝখানে একটা অ আছে। এই অটাই হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে। অ কথার অর্থ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি কোন দিকে বিশ্বাস করবেন। অবিশ্বাসে বিশ্বাস করবেন না বিশ্বাসীকে বিশ্বাস করবেন। সেই ছেলেটি কিন্তু কঠোরভাবে ওই ফেরিওয়ালার দোকানে যিনি বিক্রি করতে যেতেন সেই দোকানদারের কথাটাকে মাথায় রেখেছে। দোকানদারের কাছ থেকে 8 আনা কিলোতে বেশি প্রফিট নিয়েছে, নিয়ে ধীরে 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 গ্রামের লোকের সাথে পরিচয় হওয়াতে ওই গ্রামের পুরো মাল ও তুলতে শুরু করলো। 10-12 বছরের মাথায় একটা দোকান নিল, সেও একটা বড় বাড়ির লোককে বলে করে তার বাড়ির একটা কোনাতে ওই টিন আর বাঁশ দিয়ে ওপর টিন দিয়ে করেছে সেভাবে। সেখান থেকে রাখতে রাখতে তার পুত্র সন্তান হলো। পুত্র সন্তানকে ছোট থেকে যেরকম মানুষ করে আমাদের বাবা মায়েরাও করেছে, ঠিক ও সেরকমভাবেই করেছে। আর গ্রাম পাড়াগার ছেলে মেয়েদের বাচ্চাদের মানুষ করতে বেশি কিছু লাগে না কলকাতা জগতে লোকের, কারণ ওরা যেটা খায় নির্ভেজাল জিনিস খায়, একদম ঘরের ঘরের মানে হোমমেড খাবার দাবার খায়। আমাদের এখানে আর্টিফিশিয়াল খাবার দাবার খাচ্ছে। তো সেই ছেলেটি হৃষ্টপুষ্ট চেহারা, ভালো চেহারা, স্কুলে ভর্তি হলো। স্কুলে গিয়ে থাম্ব ইমপ্রেশন দিল, অর্থাৎ বুড়ো আঙুলের টিপসই দিয়ে তাকে ভর্তি করবে। ভর্তি করে সেই ছেলেটাকে ধীরে 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 তাকে একটা উচ্চশিক্ষা জগতে নিয়ে গেল কম্পিটিশনের মতো, মানে আর 5টা লোকের সাথেও কম্পিটিশন করতে পারছে এখন। ফেরিওয়ালার বাবা, ওই ছেলেটির বাবা তো ফেরিওয়ালা বাবা কি বলছে, বাবুরে আমার মা বাবা আমাকে ফুটপাতের পাঠশালা কেন কোন জায়গাতে নিয়ে গিয়ে 2 কলম লেখা শেখাতে পারি, 2 অক্ষর চেনাতে পারি, আমি কিন্তু মাথায় ঝুড়ি নিয়ে বেরিয়ে গিয়ে তোকে কিন্তু কষ্ট করে পড়াচ্ছি, কিন্তু আমার খাটনিটাকে বিফলে দিচ্ছি। আমি চাই না তোর জীবনটাও আমার ফেরিওয়ালার মতো তৈরি করতে দিই। দেখুন কতটা উচ্চাকাঙ্ক্ষিত মানুষ আজকে সেই ছেলেটি, এত উচ্চশিক্ষিত হয়েছে। আর ছেলেটি সত্যি ভগবানও দেখেছে যে এর ঘরে যদি একটা এইরকম পুত্র সন্তান আমি দিই, তাহলে পরে ওদের জীবনটা একটু উজ্জ্বল হবে, সুস্থ হবে, শান্তিপূর্ণ। ছেলেটিও ঠিক মানে কি বলবো, পান্তা ভাত, ডাল ভাত, আলু চোখা এইসব খেয়েই মানুষ, এই খেয়ে খেয়ে মানুষ হয়ে আজকে কিন্তু পড়াশোনা থেকে ধ্যান গ্রামে কিন্তু সন্ধ্যের পরে লাইট, ওই লম্পোর আলো অথবা কার্বাইড ল্যাম্পের আলো বা হেলিকপ্টার, এই করে কিন্তু পড়াশোনা করে 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 যখন ধাপে 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 উঠছে, রেজাল্টও খুব ভালো। কোনো বাজে সঙ্গতে মিশতেও না, সারাদিন বই আর জমি জামার কাজ আর গরু বাছুর কাজ আর ঠাকুমা দাদুর সাথে হাতাহাতি করা, আর মা যেটা বলতো সেটা শুনে। সেই ছেলেটি 5টা অফিসারের মতো জায়গাতে কম্পিটিশন করার মতো বিদ্যা অর্জন করে সে আজকে চাকরি করছে। আর সেই চাকরি করার সুবাদে বাবার সেই ফেরি দোকান যেটা টিনের ছিল, সেই টিনের দোকানের জায়গার মালিককে বলে যদি আপনি বিক্রি করেন তাহলে আমার বাবাকে একটু পাকা দোকান করে দিতে পারে। আমার বাবা না খুব কষ্ট আমাদের লেখাপড়া শিখেছে। সেই ভদ্রলোক ওই লেখাপড়া শেখা ছেলেটার কথা শুনে আর বাবার আগ্রহ থেকে পয়সা নেয়নি, তাকে ওইটুকু জায়গা লিখে দিয়েছে। এটা আগের জমানাতে ছিল। আমরা যদি বিগত 50 দশকে চলে যাই, 60 দশকে চলে যাই, আমরা এরকম মানুষ বহু দেখব জায়গা লিখে দিয়েছি। এখন বন্ধু কি দেখবো, কি করে জায়গা হরণ করা, এটা দেখতে প্রতিটি ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাই হোক, সেই জায়গায় আমি যাবো না। ফেরিওয়ালা জীবনী বলতে গিয়ে এটা ঢুকতে গেলে আমার খারাপ লাগবে, বড় হবে না। তো সেই জায়গাতে আজকে ছেলেটি পাকাপোক্ত দোকান ঘর করে দিয়েছে, বাবাকে বসিয়ে দিয়েছে দোকানে, আর 7টা লোক তার দোকানে খাচ্ছে, সারাদিনে 4-5 গাড়ি মাল যাচ্ছে। কোথায় যাচ্ছে? যে দোকানে এক সময় ওই ফেরিওয়ালা ফেরি করে নিয়ে গিয়ে মালটা ওই দোকানে বিক্রি করত,
সেই দোকানের যিনি হোলসেলার ছিলেন তার থেকে মাল নিতেন। সেই জায়গাটাও ওই দোকানদার ঠিক করে দিয়েছে, যার কাছে ছেলেটির বাবা আগে গিয়ে ভাঙাচোরাগুলো বিক্রি করে। তাহলে বুঝুন, দুটো লোক, একটা লোক জায়গা লিখে দিয়েছে তার দোকানটা করার জন্য, ছেলেটার বাবার আগ্রহ সদিচ্ছা, আর ছেলেটা উচ্চশিক্ষিতের জন্য তার কথাটা করে। আর ওই ফেরিওয়ালা কি উপকার, ফেরিওয়ালার যে মালটা বিক্রি করতে যায় সেই বাজারের লোকটা কি উপকার করেছে, তাকে দাম থেকে আটানা ছেড়ে দিয়েছে। আবার যখন ও এতটা জায়গায় চলে গেছে, সে যখন আবার গিয়ে তার সাথে পরিচয় হয়েছে, তখন তার অবশ্য বয়স অনেক বেশি হয়ে গেছিল, সে নড়াচড়া করতে পারতো না। ওই ভদ্রলোককে বড় হোলসেলের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে। যোগাযোগ করিয়ে দিয়ে আজকে সেই ভদ্রলোক, জানি না বহুদিন ধরে, প্রায় 15-20 বছর ধরে ওই দিকে আমার যাওয়া নেই, জানি না জীবিত আছেন কিনা, উনি মারা গেছেন, আমাদের থেকে দুনিয়া থেকে সরে গেছেন, জানি না। এই ভদ্রলোক ওনাকে জায়গা দেখিয়ে দিল। জায়গা দেখাবার পর আস্তে 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 সে 3-4 গাড়ি করে পাঠাচ্ছে, একটা ভালো সুন্দর সুস্থ পরিবেশে পৌঁছে। ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পেল। আমার মনে হয় সেই ছেলেটিও হয়তো বিবাহযোগ্য হয়ে গেছে বা বিয়ে করে নিয়েছে, যেহেতু 15-16 বছর ধরে চাকরি। এই ফেরিওয়ালার এই জীবনীটা আমি 3-4 দিন ধরে ভাবছিলাম যে লিখবো, লিখে ছাড়বো। চিন্তা করলাম যে না, লিখতে গেলে অনেক সময় লাগবে, আবার ছাড়তে গেলে অনেক টাইম লাগবে। তার থেকে একটা সুন্দর ভিডিও করে আমার ফেসবুক পেজে যারা রয়েছে, যে সমস্ত আমার বন্ধুরা রয়েছে, যারা আমাকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন, আমার প্রতিটি জিনিস আপনারা ফলো করেন, দেখেন। আমি মাঝে মধ্যে গানও ছাড়ি, মাঝে মধ্যে কিছু কথাও ছাড়ি, আপনারা দেখেন। আমি সেই সব বন্ধুদেরকে বলবো, এই ভিডিওটা আপনারা দেখবেন, আর কিছু যদি মানুষের পাশে থেকে করতে পারি বন্ধু, সেই আগ্রহ, সেই চেষ্টা। হয়তো বলবেন দাদা এখনকার যুগে এটা চলছে না, হবে না, আমি মানি এখন 100%-এর মধ্যে 99% লোক নিজের ছাড়া কিছু বোঝে না। অতএব আমি আবার রিকোয়েস্ট করব, দেখবেন, বুঝবেন, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা মানুষকে যদি উপকার করেন, কাউকে সবাইকে করে দরকার নেই, যদি একটা মানুষকে উপকার করতে পারে, সে যদি একটু সচ্ছল অবস্থায় পৌঁছতে পারে, ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ আপনি পাবেন, হয়তো আপনি জীবদ্দশাও দেখতে পারেন, হয়তো বা আপনি না থাকলে আপনার পুত্র সন্তান কন্যা যারা থাকবে, আপনার স্ত্রী, তারাও শুনতে পারে, জানতে পারে। এর যে আশীর্বাদ, এই জিনিসের আর কোনো মূল্য নেই, এই জিনিসের আর কোনো মূল্য হয় না। মানুষ রূপে হয়ে মানুষের যদি পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত না বাড়াতে পারেন, আমার মনে হয় ঈশ্বর তাকে কি বলে গণ্য করবেন জানি না। আমি একটা রক্ত মাংসের মানুষ, আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি আমার রোজগারের উপর দিয়ে কিছু হলেও কোনো মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা, সাহায্য করা। এটা কিন্তু আমি করছি, আমাকে গড গিফটের সুপ্রিম পাওয়ার আমাকে করাচ্ছেন, আমি করছি। শরীর যদি পারমিট না করে আজকে রাত্রে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে কিন্তু কালকে আমার ইচ্ছা পূরণ হবে। তো সেই জন্যই বলি, এই গল্পটা কেন বললাম, 3-4টে পয়েন্ট আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন। আবারও বলি, বিবেকানন্দের একটা বাণী মনে পড়ে গেল। বিবেকানন্দ বলেছিলেন, চির প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। একদম দুর্দান্ত কথা বলেছে। আর এরকম কথা উনি বলেছিলেন বলেই কিন্তু 39টি বছর বয়সে আমাদের গোটা ভারতবর্ষ থেকে আমেরিকার চিকাগো শহরে ধার্মিক হিসেবে ইংলিশে বক্তৃতা দিতে গেছে। এটা আমাদের ভারতের গর্ব। আর যে গল্পটা বললাম, এটা আমাদের মানুষের নৈতিক চরিত্রতার গল্প, যাতে পরিবর্তন হয়। আসুন বন্ধু, আমরা চেষ্টা করি সমস্ত কিছু বাদ দিয়ে, মানুষ রূপে এসছি, চলে যাবো কখন কোনো ঠিক নেই, কিছু মানুষের জন্য করে রেখে যান, যাতে আপনার নামটা বাড়ে, গৌরবটা।
আপনার পরিবারের সুনাম হয়, আপনার ছেলে মেয়ের সুনাম হয়। এই বলে আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের কাছে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার স্বাগত রইল।